কলকাতা নাইট রাইডার্সের যে ৪টা ম্যাচ রয়েছে সেই ৪টা ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সমস্যায় পড়তে পারে। তোমরা দেখো কার কার সাথে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে খেলবে। তোমরা ভাবতে পারো যে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে আমাদের কলকাতা নাইট রাইডার্স বেশিরভাগ টাইমই হেরে যায়। ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে আমাদের কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচ হারিয়েছিল। ২০২৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দুটো ম্যাচই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছিল। তো প্রথম ম্যাচ সব দিনই ইম্পর্টেন্ট হয়। জিত দিয়ে যদি শুরুয়াত হয় তো কলকাতার জন্য ভালো হয় বা যে কোনো টিমের জন্যই ভালো হয়। তো এমন একটা দলের সাথে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে কি সেই দলের বিপক্ষে রেকর্ড খুবই খারাপ কলকাতা নাইট রাইডার্সের দলে। মুম্বাই ইন্ডিয়ান্স অনেক শক্তিশালী দল, তোমরা তো নিজেই জানো। সেই দলে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তারপর কুইন্টন ডিককও চলে এসছে। তো অনেক সুন্দর সুন্দর প্লেয়ার আছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে এবং তো ভাই আমার তো ভয় লাগতে শুরু করে দিয়েছে এখন থেকে। প্রথম ম্যাচটা যে কোনো দলের জন্য ইম্পর্টেন্ট হয় এবং কেকেআর দলের জন্য প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে খেলবে, তাও আবার মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরে। সেই মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়ানখেড়ে স্টেডিয়ামে আমাদের কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড খুবই খারাপ আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ওয়ানখেড়ে স্টেডিয়ামে বেশিরভাগ সময়ই কলকাতা নাইট রাইডার্স কিন্তু হেরে যায়। তো অনেক একটা মুশকিল ম্যাচ হতে চলেছে কেকেআর দলের জন্য, যে ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে কলকাতা নাইট রাইডার্স খেলবে। দ্বিতীয় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে খেলবে। সানরাইজার্স হায়দ্রাবাদ কত বড় একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ তোমরা নিজেই দেখেছো। অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্রাভিস হেড, হেনরি ক্লাসন, কতগুলো নাম বলবো ভাই। সেখানে আবার ফের জুড়ে গিয়েছে জস ইংলিশ। তো এই দলের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে, মানে এই দুটো ম্যাচকে নিয়ে ভাই কোনো কিছুই বলাই যাবে না কি কলকাতা নাইট রাইডার্স জিততে পারে। হ্যাঁ, আমরা ক্রিকেট ফ্যান, কলকাতা নাইট রাইডার্সকে আমরা ভালোবাসি, তো আমরা অবশ্যই আমাদের দলের প্রতি আমরা ভরসা রাখবো। আমাদের কাছে বোলিং ভালো আছে, আমাদের কাছে ব্যাটিং ভালো আছে, তো আমরা অবশ্যই ভরসা রাখবো কি আমাদের দল ম্যাচ জিতবে, হারাবে, মুম্বাইকে হারাবে, এসআরএইচকে হারাবে। কিন্তু মনের মধ্যে যে একটা ভয়, সেই ভয়টা কিন্তু কাজ করবে এই দুটো দলের বিপক্ষে, খাস করে যেভাবে এই দুটো দল অনেক শক্তিশালী। ব্যাটিং লাইন আপে সানরাইজার্স হায়দ্রাবাদ কতটা শক্তিশালী তোমরা নিজেই জানো, আমাকে বলার দরকার নেই, ঠিক আছে, অনেক শক্তিশালী তারা। কিন্তু বোলিংয়ে হালকা একটু কমজোরি সানরাইজার্স হায়দ্রাবাদ আছে, তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স ফায়দা উঠাতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড ভালো আছে বন্ধুরা। তো এটাই সবথেকে বড় ব্যাপার কলকাতার জন্য কি কলকাতা নাইট রাইডার্স বেশিরভাগ সময় কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেয়। তো সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে দ্বিতীয় ম্যাচ খেলবে, অনেক বড় একটা ভয় থাকবে কলকাতা নাইট রাইডার্সের জন্য দ্বিতীয় ম্যাচেও। তো মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো টপ লেভেলের দলের সাথে কলকাতা নাইট রাইডার্স প্রথম দুটো ম্যাচ খেলবে। তৃতীয় ম্যাচও ভাই অনেক বড় একটা ম্যাচ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। পাঞ্জাব কিংসের সাথে খেলবে, যে পাঞ্জাব কিংস ২০২৫ সালে ফাইনাল খেলেছে, রানার্স আপ হয়েছিল এবং কেকেআরকে দুটো ম্যাচই হারিয়ে দিয়েছিল ২০২৫ সালে। সেই পাঞ্জাব কিংসের সামনে কলকাতা নাইট রাইডার্স তৃতীয় ম্যাচ খেলতে নামবে। তো সেই ম্যাচটাও আমার মনে হয় অনেকটা কঠিন হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, কেননা শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন আছে পাঞ্জাব কিংসের দলে এবং যেভাবে সে ক্যাপ্টেন্সি ২০২৫ সালে করেছিল, যেভাবে নিজের দলকে ম্যাচগুলো জেতাচ্ছিল নিজের ক্যাপ্টেন্সিতে, নিজের ব্যাটিংয়ে, সত্যি ভাই দেখে এই ম্যাচটাতেও অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য। তো এই ম্যাচটাতেও অনেক কঠিন হতে চলেছে কেকেআর দলের জন্য। এবং লাস্ট ম্যাচ আছে কলকাতা নাইট রাইডার্সের লখনৌ সুপার জায়ান্টসের সাথে। লখনৌ সুপার জায়ান্টসের দলও কিন্তু ভাই অনেকটা হার্ডি হয়ে গিয়েছে। এডেন মার্করাম আছে, মিচেল মার্স আছে, ঋষভ পন্ত আছে, তারপর নিকোলাস পুরান আছে, কত খাতারনাক খাতারনাক ব্যাটার আছে তোমরা নিজেই বুঝতে পারছো ভাই। এই দলটাকে দেখেও ভাই খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে, খুবই ভয় লাগছে। তো কলকাতা নাইট রাইডার্স যে ৪টা ম্যাচ খেলতে যাচ্ছে সেই ৪টা দলই কিন্তু ভাই জবরদস্ত হয়ে আছে, অসাধারণ হয়ে আছে। কিন্তু কেকেআর দলও আমার মনে হয় কম নয়, কেকেআর দলও অসাধারণ ফর্মে আছে প্লেয়ারগুলো, তোমরা তো নিজেই দেখলে। ফিন আলান কিভাবে ক্রিকেট খেললো টি-20 বিশ্বকাপে, তারপর আজিঙ্ক্য রাহানে আছে, সুনীল নারায়ণ আছে আমাদের কাছে, ক্যামেরন গ্রিন আছে, কিন্তু ক্যামেরন গ্রিন খুব একটা ফর্মে নেই। তো সেটাকে নিয়ে আমি একটু চিন্তিত আছি। আশা করছি ক্যামেরন গ্রিন আইপিএলে ভালো পারফরমেন্স করবে, ভালো ফর্ম তার চলে আসবে, আশা আমরা রাখছি। তো কেকেআর দলও খুব একটা খারাপ নেই, মজবুত আছে। কেকেআর দলের ব্যাটিং লাইন আপও অনেকটা ভালো আছে। তো আশা করছি এই ৪টা ম্যাচ কেকেআরের জন্য কঠিন হতে চলেছে, কিন্তু আশা করছি ৪টা ম্যাচের মধ্যে যদি দুটো বা তিনটেও জিতে তাহলে কিন্তু কেকেআর দলের জন্য আমার মনে হয় ভালো হতে পারে। তো ৪টা ম্যাচ যে শিডিউল হয়েছে কেকেআর দলের জন্য, সেই ৪টা ম্যাচই কিন্তু ভাই অনেক বড় ম্যাচ, অনেক কঠিন ম্যাচ হতে চলেছে কেকেআর দলের জন্য। তোমাদের কি মনে হয় এই ৪টার মধ্যে কয়টা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিততে পারে? আমার তো মনে হচ্ছে দুটো বা তিনটে ম্যাচ জিতলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো হতে পারে। এবং তিনটে যেহেতু হোম ম্যাচ আছে, নিজের হোম গ্রাউন্ডে কলকাতাতে তিনটে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি তোমরা বাদ দিয়ে দাও, সেই ম্যাচটা বাদ দিয়ে বাকি তিনটে ম্যাচ কিন্তু নিজের হোম গ্রাউন্ডেই খেলবে। তো কলকাতা নাইট রাইডার্স যেহেতু নিজের হোম গ্রাউন্ডে খেলবে, তো কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ফেভারিট থাকবে এবং আশা করছি কি নিজের হোম গ্রাউন্ডে আপাতত কেকেআর দল যেন জেতে। এবং আরও একটা ব্যাপার আছে কি নিজের হোম গ্রাউন্ডে ২-৩ বছর থেকে কলকাতা নাইট রাইডার্স বেশিরভাগ ম্যাচগুলোই কিন্তু হেরে যায়, ঠিক আছে। তো সেটাও একটা ব্যাপার আছে। তো দেখা যাক, আশা করছি, আমরা ভরসা রাখছি কি কেকেআর দল আমাদেরকে নিরাশ করবে না এবং এই ৪টা ম্যাচের মধ্যে অবশ্যই
অবশ্যই 2-3টা যেন জেতে, এটাই আমরা আশা রাখবো বন্ধুরা। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।